আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহকে সামনে নিয়ে সাজদায় পড়ে আমার মাওলার দরবারে কাঁদে, ও দয়ার মালিক, কবরে যাইয়া দেখাবার মত কোনো আমল নাই। কান্নাকাটি কইরা সাজদা থেকে মাথা উঠাইল। এমন সময় দেখে একজন ভিক্ষুক এসে হাত পাতিয়া বলে, ও আলী, আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দান করো। আলী বলে, তুমি আর মানুষ পাও নাই? ওই ভিক্ষুক বলে, ওই যে বাইতুল্লাহর কোনায় দাঁড়াই আছে, এই লোকগুলো আমাকে তোমার কাছে পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর কিনারার দিকে চাইয়া দেখে ওই বাইতুল্লাহর কিনারে আবু জাহিল্লার গোষ্ঠীরা দাঁড়াইয়া আছে। বুঝে গেছে আমারে আজকে হেওয়া করার জন্য, আমাকে লজ্জিত অপমান করার জন্য ভিক্ষুকের কাছে, এই জন্য আমারে পাঠাইছে। জানে আমি বাইতুল্লাহ আসছে, আমার পরে পকেটে কোনো টাকা নাই। এরা জানে আমি আলীর ঘরে বড় অভাব, আমি আলী কিছুই দিতে পারবো না। আমারে অপমান করার জন্য পাঠাইলো। কি করবে আলী? হঠাৎ করে মনে হয়ে গেল আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবচেয়ে বড় সম্পদ হইল আমি নবীর দুরূদ শরীফ। আমি নবীর দুরূদ পড়া যখন যা চাবে আল্লাহ তখন তা দিয়া দিবে। আলী আর দেরি না কইরা আমার নবীর দুরূদ পড়ল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এই দুরূদ পয়রা ভিক্ষুকরে বলে, হাতটা বাড়াইয়া দে। ভিক্ষুক হাতটা বাড়াইয়া দিল, হাতের মধ্যে একটা ফু মারলো। এরপরে বলল, ভিক্ষুক রে হাতটা বন্ধ করে ফেল, এই হাতটা আর খুলবি না। ওই যে আবু জাহিল্লার গোষ্ঠী, এর আর চোখের সামনে যাইয়া খুলবি। ভিক্ষুক কথা অনুযায়ী হাতের মুষ্টি বন্ধ করে ফেলল। দৌড়াইয়া আবু জাহিল্লার গোষ্ঠীর সামনে গেল, যাইয়া হাতের মুষ্টি খুলল। যখন হাতের মুষ্টি খুলল, আবু জাহেলের গোষ্ঠীরা দেখলো ওই ভিক্ষুকের হাতের মধ্যে এমন একটা মণিমুক্তা ঝকঝক ঝকঝক করে, এই জীবনে কোনোদিন এমন মুক্তা নজরে দেখে নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, ভিক্ষুক রে, কে দিল এই মুক্তা? বলে, এটা আলী আমাকে দিয়েছে। আবু জাহেল বলে, না, এটা কখনোই হতে পারে না। ভিক্ষুক জিজ্ঞেস করে, কেন? আমরা জানি আলীর ঘরে বড় অভাব, আলী তো একবেলা খাইতেই পারে না, তোরে আবার এত বড় মুক্তা কোত্থেকে দিবে? ওই ভিক্ষুক চিল্লাইয়া বলে, আলী আমারে কোনো মুক্তা দেয় না।